ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের খোদাবক্সপুর কাঠালিডিঙ্গা সুতিয়া নদীর ডোবার উপরে নেই কোনো ব্রিজ। এই ব্রিজের কারণে দুর্ভোগে পড়ছেন ৫ থেকে ৭০০ পরিবারের হাজারো মানুষ। সুতিয়া নদীর ডুবাতে বাঁশের সাঁকো বানিয়ে ৫ থেকে ৭০০ ফ্যামিলি মানুষ চলাচল করে থাকে। কিন্তু বর্ষাকালে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ে হাজার গুণ। খোঁজ নিয়ে জানা যায়, বর্ষাকালে এখান দিয়ে পারাপারের সময় মানুষ পড়ে গিয়ে হারিয়ে যায়। এরপর ১০ থেকে ১২ দিন পর তাদের লাশ খুঁজে পাওয়া যায়। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে শিশুসহ স্কুলের শিক্ষার্থীরা। সেতু দেখে যেতে চান সাধারণ মানুষ। দেশ স্বাধীনের পর থেকে এই ডোবার উপর একটি সেতু। স্থানীয়রা বলেন, বাপদাদার আমল থেকে হাজার হাজার মানুষ কষ্ট করে এই সাঁকো পার হয়। বর্ষাকালে পানি বেড়ে গেলে হাটবাজারে যাওয়া যায় না। আমার নাম আশরাফুল ইসলাম। মানে এই হাড় পার হইলে একটা অনেক কষ্ট লাগে, অনেক ভয় লাগে। ভয় কেন লাগে? আরে আত্মা তব তব হরে কেন? রে মানে মই কোনে না হার হই মই অনেক হইরা যায় না পাঁচ না জীবন হরাম টাকা মারে না শয়তানি টাকা মারে আরে। এই যে আপনারা সবাই দেখেন, এই সুতা নদী, এই নদী দিয়ে প্রত্যেক বছরে অনেক মানুষ মারা যায়। এবং এই বছরেও আমার একটি বোনের মেয়ে, একটা ছেলে একটি মেয়ে ছিল, মাদ্রাসাতে আসার পরে দিকটা এই নদীর থেকে সাঁকো থেকে পড়ে যায়। পড়ে গেলে আমরা লাশটা পাই নাই, 10 দিন পরে লাশটা পেয়েছি। ওদিকে আমাদের এই দিয়া সেতু দিয়া চলাফেরা করলে আমাদের অনেক ভয় লাগে। ঘটনা ঘটে আমার এই সাগরতে হইরা দুইটা বাদ্যানি মরছে, আর আমার আরো দুটা ছেলে মরছে হইরা একসাথে। এই সাকুর অনেক প্রতি বছরই মানুষ মরে। যদি আপনার ঘর দয়া হয়, যদি এই জায়গাটাতে ফুল হয়, সবসময় বেরি বাড়া হয়। আমার নাম হলো আব্দুল জব্বার চাইন্না। বুঝছি? হ্যাঁ, এই না ফারাফার জনগণের খুব অসুবিধা। মানে আর কোনো ফারাফারের রাস্তা নাই। অনেক চলে প্রতি বছরই হঠাৎ করে মানুষ পরে আর মরে, কিন্তু এটা কোনো কিছু এমনি চুট্টাগা ভরে মরে না, এমনি পরে যায় আর মরে যায়, লাশ পাওয়া যায় না, পরে অনেক দিন পরে পাওয়া যায়। এইভাবে আমরা চলতেছি, আমার চলাচল খুব অসুবিধা। আমাদের একটা ব্রিজের জরুরি দরকার। আমি জানি এখানে অনেক লোকের আনিগুনি করে 3-4টা গ্রামের। এটা খুব দূরজনক জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু গুরুত্বপূর্ণ থাকলে কি অনেক এটা ভয়াবহ জায়গা। প্রতি বছর দুজন না একজন মারা যায়। সাঁকো ভাঙ্গিয়া নদীর খুব স্রোত থাকে, মানুষের কষ্ট পারাপার। এখানে আমার জন্মের আগে থেকে মানুষ মরতেছে, আবার আমার চোখের সামনেও যারা যারা মরছে আমি দেখছি স্বয়ং। এর মাঝে ওই যে এবারের বর্ষাতে একটা মেয়ে মারা গেছে, 11 বছরের 12 বছরের মেয়েটারে 9 দিন পরে খুঁজে হয়েছে। 3 দিন তুরি মনে করুন ফায়ার সার্ভিসে খুঁজছে পাইছে না, পরে 9 দিন পরে হেই শিবগঞ্জের বড় ফুলটা আছে না, ফুলের সাথে গায়রা লাশ বাড়ছে মরা। তো এরকম ঘটনা প্রতিনিয়ত এনে ঘটতেছে। তার জন্য আমরা এনে একটা সেতুর আবেদন করি আর কি, যে আশা করি যে সরকার আমাদের কথা মানে, তাহলে তো অবশ্যই দিবে। এই ডুবা থেকে 2 কিলোমিটার দূরে একটি ব্রিজ রয়েছে এবং অপোজিটে 3 কিলো দূরে আরেকটি ব্রিজ রয়েছে। এখান দিয়ে দিনরাত স্কুলের শিক্ষক শিক্ষার্থী, সাধারণ মানুষ সহ দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরাও চলাচল করে থাকে। বন্যাকালীন সময়ে খুবই হতাহতের ঘটনা ঘটে এই স্থানে। সিনথিয়া নামে 12 বছরের একটি মেয়ে মাদ্রাসা থেকে তার নানি বাড়িতে বেড়াতে সাঁকোটি পার হওয়ার সময় হঠাৎ করে পড়ে যায়। এরপর আর খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, ডুবুরি এলাকাবাসীর প্রচেষ্টা ব্যর্থ হয়। তারপর 10 দিন পর শিবগঞ্জ নামে একটি স্থানে লঞ্চের পাখায় মৃতদেহটি ভেসে ওঠে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর খুবই আর্তনাদ এবং ভয়েতে রয়েছে। ঘটনা পূর্বে আরও অনেক হয়েছে বলে জানান তারা। তাদের দাবি, সুতিয়া নদীর যে ডুবাটি রয়েছে, এখানে একটি সেতু হলে চলাচলে খুব ভালো হয়। এই বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন এসএমই টিভি নিউজের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম আরিফকে বলেন, আবেদনে দিলে বিষয়টি দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? জি ভালো, কে বলছেন? জি, আমি সাংবাদিক আরিফ বলছিলাম ম্যাডাম। আচ্ছা আচ্ছা, জি বলেন। জি ম্যাডাম, হচ্ছে ওই 5 নং যশোরা ইউনিয়নের হ্যাঁ। খুদাবাক্সপুর এলাকার একটা ডুবা নামে পরিচিত। কিছুদিন আগেও বর্ষাকালে সিনথিয়া নামে একটা বাচ্চা মারা গেছেন, হয়তো আপনি অবগত আছেন। আচ্ছা এখন এলাকার মানুষের তারা ব্রিজের দাবি করছে ম্যাডাম, এই ব্যাপারে। আচ্ছা, আপনারা আবেদন দেন, তারপর আমি এলজিডিতে ফরওয়ার্ড করবো না, যদি জি জি পাওয়া যায়, মানে যদি সুযোগ থাকে দেওয়া যাবে। হ্যাঁ। সুতিয়া নদী অববাহিকার আয়তন 36 বর্গ কিলোমিটার।
নদীটি ময়মনসিংহ সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে বের হয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বানা নদীতে এই নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না। মৌসুমী প্রকৃতির এই নদীতে অক্টোবর হতে জুন মাস অবধি প্রবাহহীন অবস্থা থাকে, তবে জুলাই আগস্টের বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেশি হয়।